প্রিয় দর্শক, এপিসোড 25-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র খুঁজে পেয়েছে অন্তরের আলো। ভেতরের আলো জ্বলে উঠেছে, স্থির হয়েছে, ছড়িয়েছে। কিন্তু আলো পাওয়ার পর কি হয়? তখন ভেতরে শান্তি আসে, খুব নরম, খুব মৃদু, যেন হাত দিয়ে নরম বালি ছোঁয়া, যেন গরম চায়ের প্রথম চুমুক, যেন বৃষ্টির পরের ঠান্ডা বাতাস। এপিসোড 26-এ আমাদের চরিত্র অনুভব করবে শান্তির স্পর্শ। কিভাবে ছোট ছোট কাজে শান্তি ছড়ানো যায়, কিভাবে নিজে শান্ত না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায়, কিভাবে চুপ করে থাকাও শান্তির স্পর্শ হতে পারে। এই এপিসোডে সে পাবে সেই শিক্ষা। আজকের পর্ব, শান্তির স্পর্শ। সোমবার সকাল, এপিসোড 26 শুরু। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা রোদ। গত এপিসোডে অন্তরের আলো পেয়েছিল, এখন সেই আলো স্থির, শান্ত, আগের চঞ্চলতা নেই। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর হাতের স্পর্শে গাছের পাতাগুলো নড়ছে। ও খাতা খোলে, লেখে। এপিসোড 26 শুরু। শান্তির স্পর্শ। অন্তরের আলো পাওয়ার পর এখন ভেতরে শান্তি এসেছে। এই শান্তি কেমন লাগে? যেন হাত দিয়ে নরম বালি ছোঁয়া, যেন গরম চায়ের প্রথম চুমুক, যেন বৃষ্টির পরের ঠান্ডা বাতাস। অফিসে যায়, কাজ করে। আজ কাজের মাঝে অনেক শান্ত লাগছে। সহকর্মীদের চিৎকার, ফোনের শব্দ, সবকিছু কানে আসছে। কিন্তু ভেতরে শান্তি আছে, তাই কোনো কিছুই অস্থির করতে পারছে না। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে আজ খুব শান্ত দেখাচ্ছে। ও হাসে, বলে, ভেতরে শান্তি এসেছে। ছেলেটি জিজ্ঞেস করে, সেই শান্তি দেখতে কেমন? ও কিছুক্ষণ ভাবে, তারপর বলে, দেখতে কিছু না, কিন্তু অনুভব করতে পারো। যেন স্পর্শ, নরম স্পর্শ। ছেলেটি চুপ করে ভাবে। ও কিছু বলে না। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে হঠাৎ একটা বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। ও কাছে যায়। বাচ্চাটা মাকে হারিয়েছে। ও বাচ্চাটার মাথায় হাত রাখে, বলে, ভয় পেও না, আমি আছি। কিছুক্ষণ পর বাচ্চার মা এসে যায়। মা বাচ্চাটাকে কোলে নেয়, ওর দিকে তাকিয়ে হাসে। ও হাসে। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা দেখে খুব শান্তি লাগছে। খাতা খোলে, লেখে, আজ একটা বাচ্চার মাথায় হাত রেখেছিলাম। স্পর্শ দিয়ে শান্তি দিয়েছিলাম। এটাই শান্তির স্পর্শ। বড় কিছু না, ছোট একটা হাত, ছোট একটা স্পর্শ। কান্না থেমে গেল, ভয় কমে গেল। মঙ্গলবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকালের স্পর্শের কথা মনে পড়ছে। বাচ্চাটার মাথায় হাত রেখেছিল। খুব ছোট একটা কাজ, কিন্তু বাচ্চাটার কান্না থেমে গিয়েছিল। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য নেই, পাখির ডাক কম, কিন্তু ওর ভেতরের শান্তি নেই, কমেনি। ও খাতা খোলে, লেখে, গতকাল শিখলাম, শান্তির স্পর্শ বড় কিছু না, ছোট ছোট কাজেও শান্তি ছড়ানো যায়। আজ ভাবছি, এই শান্তি ধরে রাখার উপায় কি? অফিসে যায়, কাজ করে। আজ এক সহকর্মী খুব দুশ্চিন্তায় আছে। ওর প্রজেক্ট ঠিকমতো এগোচ্ছে না। সে বারবার দীর্ঘশ্বাস ফেলছে। ও কাছে যায়, কিছু বলে না, শুধু তার পাশে বসে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সহকর্মী বলে, অনেক চাপ লাগছে। ও বলে, জানি, কিন্তু চাপ নিয়ে এত ভেবো না। একটু থামো, নিঃশ্বাস নাও। সহকর্মী গভীর নিঃশ্বাস নেয়। ও বলে, দেখো, চাপ থাকবেই, কিন্তু তুমি যদি শান্ত থাকো, চাপ কম লাগবে। সহকর্মী একটু হালকা হয়।
বলে আপনার কথা শুনে ভালো লাগল। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ ও একা বসে চা খাচ্ছে। হঠাৎ এপিসোড 24-এর সেই যুবকটি আসে। সে এখন অনেক হালকা, মুখে হাসি। যুবকটি বলে, আপনার কথা শুনে আমার জীবন বদলে গেছে। ও হাসে, বলে, আমি কিছু করিনি, তুই নিজে বদলে গেছিস। যুবকটি চলে যায়। ও বসে থাকে, ভাবে ওর শান্তি অন্যকেও শান্তি দিচ্ছে। এটা খুব ভালো লাগছে। রাতে বাড়ি ফেরে, প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির, খুব শান্ত। খাতা খোলে, লেখে। শান্তির স্পর্শ ধরে রাখতে হলে নিজেকে শান্ত রাখতে হয়। নিজে শান্ত না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায় না। আজ এক সহকর্মীর পাশে বসেছিলাম। কিছু বলিনি, শুধু থেকেছি। সেটাও শান্তির স্পর্শ। বুধবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকালের কথা মনে পড়ছে। সহকর্মীর পাশে বসেছিলাম। কিছু বলিনি, শুধু থেকেছিলাম। সেটাও শান্তির স্পর্শ ছিল। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর হাতের স্পর্শে গাছের পাতাগুলো নড়ছে। ও খাতা খোলে, লেখে। শান্তির স্পর্শ মানে সবসময় কথা বলা না। মাঝে মাঝে চুপ করে থাকাও শান্তির স্পর্শ। কাউকে কিছু না বলে শুধু পাশে থাকা, সেটা অনেক বড় শান্তি। অফিসে যায়, কাজ করে। আজ অনেক কাজের চাপ, কিন্তু ওর ভেতর শান্তি আছে, তাই চাপ টের পাচ্ছে না। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আজ অনেক কাজের চাপ, কিন্তু আপনি খুব শান্ত দেখাচ্ছে। ও হাসে, বলে, চাপ থাকবেই, কিন্তু চাপকে ভিতরে ঢুকতে দিলে চলবে না। ছেলেটি জিজ্ঞেস করে, কিভাবে চাপকে ভিতরে ঢুকতে দেব না? ও বলে, গভীর নিঃশ্বাস নাও, একটু থামো, চারপাশ দেখো, ছোট ছোট জিনিস দেখো, তাহলে চাপ কম লাগবে। ছেলেটি চেষ্টা করে, একটু হালকা হয়। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে যেন শান্তি বের হচ্ছে। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির, ওর ভেতরের শান্তির মতো। খাতা খোলে, লেখে। আজ বুঝলাম, শান্তি মানে কাজ না করা না। শান্তি মানে কাজের মাঝেও স্থির থাকা। চাপ থাকবে, কাজ থাকবে, কিন্তু ভিতরটা যদি শান্ত হয়, তাহলে কিছুই অস্থির করতে পারে না। বৃহস্পতিবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকালের কথা মনে পড়ছে। কাজের চাপ থাকলেও ভেতর শান্ত ছিল, সেটা বড় পাওয়া। চা বানিয়ে ব্যালকনিতে বসে। বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা। জানালার কাছে পানি জমছে। ও বৃষ্টি দেখছে, খুব শান্ত লাগছে। ও খাতা খোলে, লেখে। আজ ভাবছি, শান্তির স্পর্শ শুধু মানুষের জন্য না, প্রকৃতিরও শান্তির স্পর্শ আছে। বৃষ্টির ফোঁটা, গাছের পাতা, পাখির ডাক, সবকিছুতেই শান্তি লুকিয়ে আছে। অফিসে যায়, কাজ করে। আজ অফিসে সবাই ব্যস্ত, খুব হইচই, কিন্তু ওর ভেতর শান্তি আছে। তাই সব হইচই ওকে অস্থির করতে পারছে না। দুপুরে লাঞ্চ টাইমে একা বসে আছে। হঠাৎ এপিসোড 18-র সেই বৃদ্ধের কথা মনে পড়ে। অনেক দিন দেখা নেই, আজ ইচ্ছে করছে দেখা করতে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে মাঠে যায়। গাছের নিচে বসে। কিছুক্ষণ পর বৃদ্ধ আসেন, ধীর পায়ে। কাছে এসে বসেন। বৃদ্ধ বলেন, অনেক দিন পর দেখি,
ও বলে, হ্যাঁ, অনেক দিন। ভেতরে শান্তি এসেছে, তাই দেখতে এসেছি। বৃদ্ধ হাসেন। বলেন, শান্তি এসেছে জানতাম। তোর মুখ দেখেই বুঝেছি। ও বলে, শান্তি কিভাবে ধরে রাখব? বৃদ্ধ বলেন, শান্তি ধরে রাখার চেষ্টা করো না। শান্তিকে আসতে দাও, থাকতে দাও, যেতে দাও। চাপ দিলে শান্তি চলে যায়। ও চুপ। বৃদ্ধের কথা মনে ধরে। বৃদ্ধ চলে যান। ও বসে থাকে অনেকক্ষণ। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা আগের চেয়েও শান্ত। খাতা খোলে, লেখে। আজ বৃদ্ধ বললেন, শান্তি ধরে রাখার চেষ্টা করো না। শান্তিকে আসতে দাও, থাকতে দাও, যেতে দাও। চাপ দিলে শান্তি চলে যায়। এটাই শান্তির স্পর্শের বড় শিক্ষা। শুক্রবার সকাল। অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল বৃদ্ধের কথা মনে পড়ছে। শান্তিকে ধরে রাখার চেষ্টা না করা, এটা খুব কঠিন। ও সব সময় চেষ্টা করে শান্তি ধরে রাখতে। কিন্তু বৃদ্ধ বললেন, চেষ্টা করো না। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর হাতের স্পর্শে গাছের পাতাগুলো নড়ছে। ও খাতা খোলে, লেখে। আজ শান্তিকে ধরে রাখার চেষ্টা করব না। শুধু আসতে দেব, থাকতে দেব, যেতে দেব। দেখি কি হয়। সকাল কাটে। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলে বের হয়। সেই মাঠে যায়। গাছের নিচে বসে। চোখ বন্ধ করে। শান্তি আসছে। ও তাকে ধরে রাখার চেষ্টা করে না। শান্তি আরও বাড়ছে। ও অবাক হয়। একটা পাখি কাছে এসে বসে। ওর দিকে তাকায়। ও পাখির দিকে তাকায়। পাখি উড়ে চলে যায়। ও হাসে। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব শান্ত, খুব স্থির। খাতা খোলে, লেখে। আজ শান্তিকে ধরে রাখার চেষ্টা করিনি। শান্তি নিজেই থেকেছে। বুঝলাম, শান্তি ধরে রাখার চেষ্টা করলে শান্তি চলে যায়। শান্তিকে ছেড়ে দিলে শান্তি নিজেই থাকে। এটাই শান্তির স্পর্শের আসল রহস্য। শনিবার সকাল। অফিস ছুটি। ও আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। গতকাল শান্তিকে ছেড়ে দিতে শিখেছে। আজ সেটা মনে রাখার দিন। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে। সব আগের মতো। কিন্তু ওর ভেতর এখন শান্তি। যে শান্তি ধরে রাখার চেষ্টা করে না। ও খাতা খোলে, লেখে। শান্তির স্পর্শ পেতে হলে ছেড়ে দিতে জানতে হয়। ছেড়ে দিতে না জানলে শান্তি আসে না। আজ শিখব কি কি ছেড়ে দিতে হয়। অফিস না থাকায় সারাদিন বাড়িতে কাটে। ও ভাবতে থাকে। চিন্তা ছেড়ে দেওয়া, দুশ্চিন্তা ছেড়ে দেওয়া, ভবিষ্যতের ভয় ছেড়ে দেওয়া, অতীতের কষ্ট ছেড়ে দেওয়া। সবকিছু ছেড়ে দিলে শান্তি আসে। বিকেলে বের হয়। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে একটি ফুল গাছ। অনেক ফুল ফুটেছে। ও দাঁড়িয়ে দেখে। ফুলগুলো বাতাসে দুলছে। ফুল ছেড়ে দিয়েছে, বাতাসে দুলছে। তবু ফুল আছে, ভাঙছে না। ও ভাবে, ফুলের মতো ছেড়ে দিতে হয়। বাতাসে দুলতে হয়, তবু টিকে থাকতে হয়। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা বাতাসে দুলছে, কিন্তু নিভছে না। খাতা খোলে, লেখে। ফুল ছেড়ে দিয়েছে বলে বাতাসে দুলছে, তবু আছে। প্রদীপের শিখা বাতাসে দুলছে, তবু জ্বলছে। আমিও ছেড়ে দেব। দুশ্চিন্তা ছেড়ে দেব, ভয় ছেড়ে দেব, তবু থাকব, জ্বলব।
রোববার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল ফুলের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি শান্তির স্পর্শ শুধু নিজের জন্য না, এই শান্তি অন্যের কাছেও ছড়িয়ে দিতে হয়। সকাল কাটে, দুপুরে খেয়ে বের হয়। আজ সেই চায়ের দোকানে যাবে। অনেক দিন যায়নি। চায়ের দোকানে বসে চা খায়। দেখে পাশের টেবিলে একজন মানুষ খুব অস্থির। বারবার ফোন চেক করছে। দীর্ঘশ্বাস ফেলছে। ও ওর দিকে তাকায়। মানুষটি ওকে দেখে হাসে। ও হাসে। মানুষটি কাছে এসে বসে। বলে, অনেক চাপ। কাজের চাপ, সংসারের চাপ, সবকিছু মিলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও কিছুক্ষণ চুপ। তারপর বলে, একটু থামুন। চা খান। কিছুক্ষণ চারপাশ দেখুন। চাপ কমবে। মানুষটি একটু থামে। চা খায়। চারপাশ দেখে। কিছুক্ষণ পর বলে, আপনার কথা শুনে ভালো লাগল। একটু শান্তি পেলাম। মানুষটি চলে যায়। ও বসে থাকে। ভাবে, ওর কয়েকটা কথা কাউকে শান্তি দিল। এটাই শান্তির স্পর্শ। রাতে বাড়ি ফেরে। প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা অন্যকেও আলো দিচ্ছে। খাতা খোলে, লেখে, শান্তির স্পর্শ কাউকে সময় দেওয়া, কাউকে থামতে বলা, কাউকে একটু চা খাওয়ানো। ছোট ছোট কাজ, কিন্তু অনেক বড় স্পর্শ। সোমবার সকাল। অফিসে যাওয়ার দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা কুয়াশা। গতকাল চায়ের দোকানের মানুষের কথা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি শান্তির স্পর্শ পেতে হলে নিজেকেও শান্ত হতে হয়। নিজে শান্ত না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায় না। অফিসে যায়। কাজ করে। আজ অনেক কাজ। কিন্তু ও শান্ত। তাই সব কাজ সহজ লাগছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আজ আপনার খুব শান্ত লাগছে। কাজের চাপ থাকলেও আপনি অস্থির হচ্ছেন না। কিভাবে করেন? ও হাসে। বলে, ছেড়ে দিতে শিখেছি। দুশ্চিন্তা ছেড়ে দিয়েছি। ভয় ছেড়ে দিয়েছি। চাপ থাকবে, কিন্তু চাপকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। ছেলেটি বলে, আমিও শিখতে চাই। ও বলে, সময় লাগবে, কিন্তু শিখতে পারবে। ছোট ছোট শুরু করতে হবে। প্রতিদিন একটু একটু করে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে আবার সেই ফুল গাছটার পাশ দিয়ে যায়। ফুলগুলো আজও দুলছে। তবু আছে। ও দাঁড়িয়ে দেখে। অনেকক্ষণ। তারপর বাড়ি ফেরে। রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা আগের চেয়েও স্থির। খাতা খোলে, লেখে, শান্তির স্পর্শ পেতে হলে প্রতিদিন চেষ্টা করতে হয়। একদিনে হয় না। ছোট ছোট ধাপ। একটু একটু করে। ধীরে ধীরে শান্তি আসে। ধীরে ধীরে শান্তি ছড়ায়। মঙ্গলবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল ছোট ছোট ধাপের কথা ভেবেছিল। আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি শান্তির স্পর্শ পেতে গেলে ধৈর্য দরকার। তাড়া দিয়ে শান্তি আসে না। ধীরে ধীরে আসে। ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। সকাল কেটে যায়। অফিসে যায়। কাজ করে। আজ কাজের মাঝে এক সহকর্মী এসে বলে, আমার খুব দুশ্চিন্তা করছে। কি করব? ও বলে, দুশ্চিন্তা ছেড়ে দাও। যা হবে হবে। তুমি যা করতে পারো করো। বাকিটা ছেড়ে দাও। সহকর্মী চুপ করে ভাবে। তারপর বলে, আপনার কথা শুনে একটু শান্তি পেলাম। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে আবার সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায়।
আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। ভাঙা দেওয়ালগুলো আজ ভাঙা মনে হচ্ছে না, শান্ত মনে হচ্ছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে। আয়নায় ওই মানুষটা শান্ত, স্থির, হাসছে। ও হাসে। আয়না হাসে। রাতে ফিরে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব শান্ত। খাতা খোলে। লেখে, শান্তির স্পর্শ পেতে ধৈর্য দরকার। তারা দিয়ে শান্তি আসে না, ধীরে ধীরে আসে। অপেক্ষা করতে শিখতে হয়, ধৈর্য ধরতে শিখতে হয়। বুধবার সকাল, এপিসোড ২৬-এর শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর হাতের স্পর্শে গাছের পাতাগুলো নড়ছে। ও খাতা খোলে। শেষ পর্বে এসে লেখে, এপিসোড ২৬ কি পেলাম। প্রথম দিন, শান্তির স্পর্শ ছোট ছোট কাজেও ছড়ানো যায়। দ্বিতীয় দিন, নিজে শান্ত না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায় না। তৃতীয় দিন, চুপ করে থাকাও শান্তির স্পর্শ। চতুর্থ দিন, প্রকৃতিরও শান্তির স্পর্শ আছে। পঞ্চম দিন, শান্তিকে ধরে রাখার চেষ্টা না করা। ষষ্ঠ দিন, ছেড়ে দিতে জানা। সপ্তম দিন, শান্তি অন্যের কাছেও ছড়িয়ে দেওয়া। অষ্টম দিন, প্রতিদিন চেষ্টা করতে হয়। নবম দিন, ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। দশম দিন, আজ বুঝলাম, শান্তির স্পর্শ সব সময় থাকে, শুধু টের পেতে হয়। অফিসে যায়, কাজ করে। আজ শেষ দিন, কিন্তু শান্তির স্পর্শ শেষ হয় না। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই মাঠে যায়। গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, ও একা বসে। চোখ বন্ধ করে। শান্তি টের পায়। হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, সব জায়গায় শান্তি। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা শান্তির মতো, চিরস্থায়ী। জানালার কাছে যায়। রাতের আকাশে তারা। প্রতিটা তারা শান্ত, স্থির। কোটি বছর ধরে। ও হাসে। ও শান্ত, স্থির। এপিসোড ২৬ শেষ। আমাদের চরিত্র আজ শিখল, শান্তির স্পর্শ বড় কিছু না। ছোট ছোট কাজেও শান্তি ছড়ানো যায়। নিজে শান্ত না থাকলে অন্যকে শান্তি দেওয়া যায় না। চুপ করে থাকাও শান্তির স্পর্শ। শান্তিকে ধরে রাখার চেষ্টা না করলেই শান্তি থাকে। ছেড়ে দিতে জানলে শান্তি আসে। শান্তি অন্যের কাছেও ছড়িয়ে দিতে হয়। প্রতিদিন চেষ্টা করতে হয়। ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আর সব শেষে, শান্তির স্পর্শ সব সময় থাকে, শুধু টের পেতে হয়। এপিসোড ২৫ শিখিয়েছিল অন্তরের আলো। এপিসোড ২৬ শিখিয়েছে শান্তির স্পর্শ। পরবর্তী এপিসোডে আমরা দেখব গ্রহণ ও বর্জন। কিভাবে গ্রহণ করতে শিখতে হয়, কিভাবে বর্জন করতে শিখতে হয়, আর এই দুইয়ের ভারসাম্যই কিভাবে সুখী জীবনের চাবিকাঠি। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন। শান্তির স্পর্শ অনুভব করুন। শান্তি ছড়াতে থাকুন।